আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী। গত ক্লাসে আমি সৃজনশীল দিয়েছিলাম কতগুলো। তা এই সৃজনশীলের গ নাম্বারে প্রবলেম হয়েছে অনেকের। তা গ নাম্বার অঙ্কটি কী বলতেছে দেখো, বলতেছে আয়তাকার বাগানটির বাইরের চারিদিকে, ঠিক আছে, আয়তাকার বাগানটি কী বলছে, বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে আমরা আগে আয়তাকার বাগানটি আট করি। 1 নাম্বারের গ, 1 নাম্বার সৃজনশীলের গ, আয়তাকার একটা বাগানটা আট করে ফেলে আগে। এই হলো সেই আয়তাকার বাগান। হ্যাঁ, যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমরা খ নাম্বারে বের করে ফেলেছি। হ্যাঁ, আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত বের হয়েছে, আয়তাকার বাগানের দৈর্ঘ্য বের হয়েছে হলো তোমার 35, আর প্রস্থ বের হয়েছে কত 14। হ্যাঁ, এটা হলো কি আমাদের আয়তাকার বাগানটির দৈর্ঘ্য প্রস্থ বের হয়েছে। এখন বললো এই আয়তাকার বাগানের বাইরের চারিদিকে, কোন দিকে, এই যে বাইরে। হ্যাঁ, 3 মিটার করে চওড়া একটি রাস্তা আছে, 3 মিটার করে চওড়া কি রাস্তা আছে। তা বললো এই রাস্তাটির ক্ষেত্রফল কত। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে বের করতে হবে এই বাগানটির ক্ষেত্রফল, আর এই বাগানটির ক্ষেত্রফল বের করার পরে এবার এই রাস্তাটা সহ এই বাগানটির দৈর্ঘ্য কত। এই রাস্তাটা এইটুকু দৈর্ঘ্য দিয়ে আছে, তাহলে এই রাস্তার দৈর্ঘ্য যদি যোগ করি তাহলে এই রাস্তার সহ বাগানটির দৈর্ঘ্য কত। তা যেহেতু বাইরে বলেছে এই জন্য রাস্তার সহ বাগানটির প্রস্থ কত এটা আমাকে বের করে নিতে হবে। যেটা আমরা বাইরের ক্ষেত্রফল বের করবো। এবারে ভিতরে বাইরের ক্ষেত্রফল থেকে আমি কী করবো, ভিতরের ক্ষেত্রফলটা বিয়োগ করবো, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমাদের এখানে কী হয়ে যাবে, বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কী করব, আমরা প্রথমে এই আয়তাকার যে বাগানটি আছে সেই আয়তাকার বাগানটি কী বের করবো, ক্ষেত্রফল বের করবো। তাহলে আমরা এখানে আগে লিখে নিব, যেহেতু আমরা খ নং হতে মানটা পেয়েছি না, তা কী লিখবো, খ নং হতে পাই, কী পাই, আয়তাকার বাগানের দৈর্ঘ্য। আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত পেয়েছি, 35 মিটার, এবং আয়তাকার বাগানের প্রস্থ পেয়েছি কত মিটার, 14 মিটার। তাহলে এখন আমরা কী করব, এই বাগানটির ক্ষেত্রফল বের করব। তাহলে লিখব অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কী হবে বলো তো, দৈর্ঘ্য গুণ কত, প্রস্থ, এত বর্গ একক। তো দৈর্ঘ্য কত আছে 35, প্রস্থ কত আছে 14, একক মানে কি মিটার। তাহলে 35 আর 14 যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 490 বর্গ মিটার। এটা হলো কি এটার ভিতরের টুকুর ক্ষেত্রফল, মানে এইটুকু। এবার যেহেতু এই ভিতরে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে যেহেতু রাস্তাটা বাইরে, তাহলে আমরা এই বাইরের দৈর্ঘ্য কি দেওয়া আছে, বাইরের দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। তাহলে এই ভিতরের এই 35-এর সাথে বাইরের দৈর্ঘ্য কয় দিকে, 2 দিকে না দৈর্ঘ্য, তাহলে 3 মিটার 3 মিটার 6 মিটার যোগ হবে। তাহলে তখন যেহেতু বাইরে এই জন্য আমরা যোগ করবো, এই জন্য লিখবো রাস্তা সহ। কী লিখবো, রাস্তা সহ। তাহলে লিখবো অতএব রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত হবে, 35টা আছেই, আর 3 কয় দিকে আছে, এই যে চওড়াটা কয় দিকে আছে, 2 দিকে, এই জন্য 3 গুণ 2 দিলাম। হ্যাঁ, এত মিটার। তাহলে 35 আর এখন 3 দেওয়ার কথা হলো 6, তাহলে 35 আর 6 কত হলো 41 মিটার। ঠিক আছে, তার মানে এই যে বাইরের যে দৈর্ঘ্যটা এটা আমরা 41 পেয়ে গেলাম। সেম একইভাবে এখানে প্রস্থটা বের করবো, লিখব এবং রাস্তা সহ বাগানের প্রস্থ। তুমি চিত্রটা ইচ্ছে করলে আট করলে করতে পারো, না করলে কোনো সমস্যা নেই, চিত্র আট করার দরকার নেই। যেহেতু এইখানেও প্রস্থটা কি 2 দিকে, এই জন্য 3 গুণ 2 দিলাম। হ্যাঁ, আর কত 14, এত মিটার। তাহলে 14 আর 3 দেওয়ার কথা হয় 6, তাহলে 14 আর 6 কত হলো 20 মিটার। তাহলে আমার আয়তাকার বাগানের যে বাগানটা পেয়েছিলাম এইটা, তারপরে ভিতরে বাইরে ছিল এটা, তা বাইরের দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। এখন এই টোটালটা ক্ষেত্রফল বের করবো। তাহলে তখন কি লিখবো, অতএব রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। তা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল নিলে সূত্র কী হবে বলো, আগের মতো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত বেরিয়েছে 41, প্রস্থ বেরিয়েছে 20, তাহলে এত বর্গ মিটার। এখন 41 আর 20 গুণ করলে আমরা কত পাই, 820 বর্গ মিটার। ঠিক আছে, তার মানে আমি এই বাইরের টোটালটা ক্ষেত্রফল পেয়েছি। এই বাইরের টোটাল ক্ষেত্রফল থেকে আমি ভিতরের ক্ষেত্রফলটুকু বাদ দেবো। তার বাইরের ক্ষেত্রফল 820 আর ভিতরেটা কত বেরিয়েছে 490। তাহলে আমরা লিখব অতএব রাস্তার ক্ষেত্রফল। তাহলে কত হবে, 820 মাইনাস কত হবে 490, এত বর্গ মিটার। তাহলে 820 থেকে 490 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাই, 330, এত বর্গ মিটার। এটা হলো কি অ্যান্সার।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা সৃজনশীল 2-এর গ নাম্বারটাও প্রবলেম হয়েছিল, গ নাম্বারটা সলভ করবো। তা গ নাম্বার প্রশ্নটা কী বলতেছে আগে দেখি। বাগানটির ক্ষেত্রফল অপেক্ষা 32 বর্গমিটার বেশি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমা নির্ণয় করো। মানে বাগানটির ক্ষেত্রফল যা আছে তার থেকে 32 মিটার যোগ করলে, মানে তার সাথে 32 মিটার যোগ করলে আমি ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। এবার ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কী বলছে, দৈর্ঘ্য হলো প্রস্থের কি, এখানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলেছে। তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র মানে বাগানটির ক্ষেত্রফল তো আমরা ওই যে বের করে নিয়েছি, কোথায় বের করেছি বলো তো, খ নাম্বার বের করেছি। তখন আমরা কি লিখবো, খ নং হতে পাই। হ্যাঁ, কি লিখবো, খ নং হতে পাই। কি পাই, যে অতএব আয়তাকার বাগান, এখানে আছে বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল কত পেয়েছি, 768 বর্গমিটার পেয়েছি। এখন বা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি বলেছে, 32 বর্গমিটার বেশি। তার মানে লিখতে পারি অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলেছে, বাগানের ক্ষেত্রফল থেকে 32 বর্গমিটার বেশি। তা বেশি মানে কী করতে হবে, যোগ। তাহলে এই টোটালটা যোগ করলে কী পাই, 800 বর্গমিটার পাই। এখন এখানে বলে দিয়েছিল যে ভালো করে বুঝতে হবে, দৈর্ঘ্যটা হলো প্রস্থের দ্বিগুণ, মানে দৈর্ঘ্যটা হবে প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার দ্বিগুণ হবে। তাহলে ওই বাগানের আয়তক্ষেত্রে প্রস্থ কত তা তো আমরা জানি না। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, ধরে নিব যে ধরি আয়তক্ষেত্রে প্রস্থ কি ধরলাম, এক্স ধরলাম। হ্যাঁ, এক্স মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কী হবে, দৈর্ঘ্য বলেছে এই প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ যাবে তার দ্বিগুণ, মানে কত, 2x মিটার। এখন এখানে মানটা কী দিয়ে কী সিদ্ধ আছে, ক্ষেত্রফলে। তাহলে এখানে আমরা কী বের করবো, ক্ষেত্রফল বের করবো। তাহলে কি, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র তো আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত, 2x গুণ প্রস্থ কত, x, এত বর্গমিটার। তাহলে 2x এর x গুণ করলে কত, x² বর্গমিটার। এখন দেখো এটাও ক্ষেত্রফল, এটাও কি ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে কি বলতে পারি, 2x² সমান কত, 800। এক্স এর মান দরকার, তার 2 গুণ আছে পাশে গেলে কে যাবে, ভাগ। তাহলে এখানে কত হলো, বা x² সমান কত, 400। কার মান দরকার, এক্স এর না, তাই স্কোয়ার পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, √400। তাহলে x সমান 400 রুট করলে কত হয়, 20। তাহলে এখান থেকে কিন্তু আমি প্রস্থ পেয়ে গেছি। তাহলে এখানে কী করবো, দৈর্ঘ্য মানটা বের করে নিব। তাহলে কি লিখবো, অতএব আয়তক্ষেত্রে প্রস্থ x সমান কত, 20 মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কী বলেছে, এইটার দ্বিগুণ বলেছে না, 2x। তাহলে 2 ইন্টু এখানে গুণ চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন, আর x সমান কত, 20। তাহলে 20 যখন কত হলো, 40 মিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। এখন কী চাইছে, না পরিসীমা চাইছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র কি, অতএব আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত একক। দৈর্ঘ্য কত আছে, 40, প্রস্থ কত আছে, 20, এত মিটার। তাহলে 2 গুণ 40 আর 20 কত হয়, 60। 60 আর 20 গুণ করলে কত হয়, 120 মিটার। তাহলে এটা হলো কি, আয়তক্ষেত্রের পরিসীমা। আশা করি প্রিয় শিক্ষার্থী অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 5 নম্বর সৃজনশীলটা সলভ করবো। তো দেখো 5 নম্বর সৃজনশীলটা কী বলতেছে, একটি ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ হলো 12 মিটার। ঘরের বাইরের চারিদিকে, বাইরে মানে কই যে, হ্যাঁ মনে আছে না, এই যে এরকমের যে এর একটা আয়তাকার ঘর, এর বাইরের চারিদিকে মানে এভাবে, হ্যাঁ মানে এই ঘরের দৈর্ঘ্য হলো 15 মিটার, আর হলো কত, 12 মিটার। তা বাইরে মানে এই যে 2 মিটার চড়া রাস্তা আছে, সেম টু সেম এর আগে যে করালাম সৃজনশীল 1-এর গ নাম্বারের মতো সেম এটা। তা বলতেছে ক নাম্বার বলতেছে বারান্দা সহ ঘরের দৈর্ঘ্য। তাহলে এখানে তো বারান্দার দৈর্ঘ্য দেওয়া ছিল 15, মানে সরি এখানে ঘরের দৈর্ঘ্য দেওয়া ছিল 15, আর বারান্দার দৈর্ঘ্য দিয়েছে 2 দিকে 2 মিটার। তাহলে বারান্দা সহ মানে কি, যোগ হবে। তাহলে আমরা এখানে ক নাম্বারে যদি করি তাহলে কি লিখবো হলো বারান্দা সহ, এটা হলো বারান্দা সহ ঘরের দৈর্ঘ্য কত হবে। তাহলে আগে ছিল 15, আর এদিকে 2 মিটার করে বাড়তেছে 2 দিকে। এই 2 মিটার কয় দিকে, 2 দিকে, এই জন্য 2 দ্বারা গুণ, হ্যাঁ এটা মাথা রাখবে মিটার। তাহলে 15 যোগ 2 দুগুণে 4 মিটার। তাহলে 15 কত হয়, 19 মিটার। সেম একইভাবে বারান্দা সহ ঘরের কি প্রস্থ,
তা প্রস্থ কত দিয়েছে 12। দেখো এদিকে বাড়ানো, তার 2 দিকে 2 মিটার করে বাড়তেছে, তাহলে 2 মিটার, আর এর হলো 2 দিক, ঠিক আছে? এই 2 দিক থেকে 2 দ্বারা গুণ, তাহলে 12 যোগ 2 দুগুণে 4 মিটার, তাহলে 12 4 কত হলো 16 মিটার। এটা হলো ক নাম্বার। সেম একইভাবে বলতেছে যে বারান্দার ক্ষেত্রফল কত। তা বারান্দার ক্ষেত্রফল মানে কি? এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল। তাহলে সেম আগের মতো, আগে আমরা ভিতরেরটা বের করবো, ক্ষেত্রফল বের করবো, তারপর বাইরের ক্ষেত্রফল বের করবো, তারপর টোটাল বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বের করবো। তাহলে ভিতরের দৈর্ঘ্য প্রস্থ মানে যে ভিতরে যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ সেটা তো দেওয়া আছে, তা আমরা এখানে বলে লিখতে পারি এখানে ঘরের দৈর্ঘ্য কত মিটার? 15 মিটার। আর ঘরের প্রস্থ কত মিটার দিয়ে আছে? 12 মিটার। তাহলে এখন আমরা কী করবো? ঘরটির ক্ষেত্রফল বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে দেখো অতএব ঘরের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি একবার করে দিলাম, হ্যাঁ, তুমি লিখতে পারো বা একবার এভাবে করে করলেও হবে। তাহলে ঘরের ক্ষেত্রফল 15 আর 12 যদি গুণ করে তাহলে কত হয়? 180 বর্গ মিটার। এখন এই যে আমি ক নাম্বারে বারান্দা সহ এই যে বাইরের দৈর্ঘ্যটা পেয়েছি, বাইরের প্রস্থটা পেয়েছি, তা 19 আর কত 16, এখন এটার ক্ষেত্রফল বের করবো। লিখবো আবার কি ক নং হতে পাই, হ্যাঁ, ক নং হতে কি পাই? বারান্দা সহ ঘরের দৈর্ঘ্য। বারান্দা সহ আমরা ঘরের দৈর্ঘ্য কত পেয়েছি? বারান্দা সহ ঘরের দৈর্ঘ্য পেয়েছি হলো 19 মিটার। বারান্দা সহ ঘরের প্রস্থ পেয়েছি কত মিটার? 16 মিটার। তাহলে হতে বারান্দা সহ ক্ষেত্রফল, বারান্দা সহ ঘরের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার দৈর্ঘ্য 19 আর প্রস্থ কত? 16, হ্যাঁ, এত বর্গ মিটার। তা 19 আর 16 যদি আমরা একসাথে গুণ করি তাহলে কত পাই? 304 বর্গ মিটার। তা প্রিয় সেক্ষেত্রে একটু খেয়াল করো, এই টোটালটা হলো বাইরের ক্ষেত্রফল আর এইটু হলো ভিতরের ক্ষেত্রফল। তাহলে আমরা এটা ক্ষেত্রফল যদি চাই তাহলে এই টোটাল ক্ষেত্রফল থেকে আমি এই ভিতরের ক্ষেত্রফলটা কী করবো? বিয়োগ করবো। তাহলে তখন লিখবো অতএব বারান্দার ক্ষেত্রফল, এটা হবে না, বারান্দার ক্ষেত্রফল। তখন আমরা কী করবো? 304 বিয়োগ ভিতরের ক্ষেত্রফল কত ছিল? 180, এত বর্গ মিটার। হ্যাঁ, 304 থেকে 180 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাই? 124 বর্গ মিটার। আর এটা হলো কি অ্যান্সার। এবার গ নাম্বার অঙ্কটা কী বলতে দেখো, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার টাইলস দিয়ে বারান্দাটি বাঁধাতে মোট কতটি টাইলস লাগবে? তারপর মানে কতটি টাইলস লাগবে, কতটি পাথর লাগবে, কতটি মাদুর লাগবে, এই ধরনের অঙ্ক করতে হলে যে টাইলসটি বসাবো বা যে মাদুর বা যে পাথরটি বসাবো, প্রথমে সেই টাইলস মাদুর বা পাথরের ক্ষেত্রফল বের করবো। তারপর বলতেছে যেখানে বসাবো, এই যে বারান্দাটিতে বসাতে বলছে না, যে বারান্দাতে বসাবো তারপর সেই বারান্দার ক্ষেত্রফল বের করবো। এবার বারান্দার ক্ষেত্রফলকে এই টাইলসের ক্ষেত্রফল দ্বারা কী করবো? ভাগ করে দেবো। তাহলে আমার কতটি টাইলস লাগবে তা বের হয়ে যাবে। তাহলে গ নাম্বার অঙ্কটা সলভ করি। তাহলে বারান্দার ক্ষেত্রফল তো আমরা খ নাম্বার বের করছি, তাহলে তখন কী লিখবো? খ নং হতে পাই কি পাই? বারান্দার ক্ষেত্রফল পেয়েছি, কত পেয়েছি? 124 বর্গ মিটার, ঠিক আছে? এখন যে টাইলসটা বসাবো তার ক্ষেত্রফল বের করবো। তাহলে দেখো বর্গাকার টাইলসের দৈর্ঘ্য, বর্গাকার টাইলসের দৈর্ঘ্য বা একবার দৈর্ঘ্য যাই বলুন কোনো, এটা কি আছে? 5 সেন্টিমিটার, ঠিক আছে? এখন সেন্টিমিটারকে কী করতে হবে? মিটার করতে হবে। তাহলে 5 ডিভাইডেড কত হবে? 100, এত মিটার। তাহলে এটা ভাগ করে কত হবে? 0.05 এত মিটার। তাহলে এখন আমরা এটা কী করবো? ক্ষেত্রফল বের করে ফেলবো। অতএব বর্গাকার টাইলসের ক্ষেত্রফল। আচ্ছা, বর্গাকার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? 1 বাহু হোল স্কয়ার। তা 1 বাহু মানে কত? 0.05। তা আমাদের কী হবে? হোল স্কয়ার, এত বর্গ মিটার, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা বর্গ করি তাহলে 5 5 কত হয়? 25, 4টা শূন্য, 1 2 3 4, এই তার আগে শূন্য। তুমি এটা রাফ খাতায় গোটা করে নিবা, হ্যাঁ? আমি এটা শর্টকাট গুণ করলাম। এখন এই যে বারান্দার ক্ষেত্রফল পেয়েছি না, এই বারান্দার ক্ষেত্রফলকে এই যে টাইলসটা বসে সেই টাইলসের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে কত মোট টাইলস লাগবে? মোট কত টাইলস লাগবে? তাহলে এখানে কত হলো? 124 ভাগ 0.0025 এতটি। হ্যাঁ, তাহলে ভাগ করে ফেলো।
124কে 0.0025 দিয়ে ভাগ করে কত হবে? এখানে হলো 49,600। এতটি আমার কি লাগবে? 49,600টি আমার টাইলস লাগবে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমরা সৃজনশীল 6-এর গ নম্বর অঙ্কটি করব। চলো দেখি সৃজনশীল 6-এর গ নম্বর অঙ্কটি কী বলতেছে। প্রতিটি 4 গজ বর্গাকার টাইলস 50 টাকা দরে ক্রয় করে সেক্ষেত্রে মেঝেতে বসাতে কত টাকা খরচ হবে? তার আগে বলতেছে প্রতিটি 4 গজ বর্গাকার টাইলস। তাহলে এই যে বর্গাকার টাইলসটা আগে যে মেঝেতে বসাবো সেই মেঝের ক্ষেত্রফলটা বের করবো, অর্থাৎ সামুদ্রিক ক্ষেত্রফল বের করবো। এবার প্রতি 4 গজ বর্গাকার, তাহলে এই বর্গাকার টাইলসের ক্ষেত্রফল বের করবো। কতটি টাইলস লাগবে? দেখবি একটি টাইলসের দাম 50 টাকা, অর্থাৎ যতটি টাইলস লাগবে ততটি টাইলসের দাম কত টাকা, একবার বের হয়ে আসবে। তাহলে আমরা যে মেঝেটা লিখেছি সেই মেঝের ক্ষেত্রফলটা আগে আমরা লিখে নিই না। মেঝের ক্ষেত্রফল আমরা কোথায় পেয়েছি? খ নাম্বার পেয়েছি। সামুদ্রিক ক্ষেত্রফল মানে তোমার মেঝের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা কি লিখবো? খ নং হতে পাই, হ্যাঁ, যে মেঝের ক্ষেত্র সব অঙ্কগুলো দেখো একই নিয়মে। মেঝের ক্ষেত্রফল কত? 3200 বর্গ, এটা কি বর্গ গজ, ঠিক আছে, বর্গ কি গজ, হ্যাঁ, যেহেতু গজ দেওয়া আছে তাহলে আমরা বর্গ গজ লিখেছি। এখন যে টাইলসটা বসাবে সেই টাইলসটা কীরকম? বর্গাকার। তাহলে সে বর্গাকার টাইলসের এক বাহু দৈর্ঘ্য কত? 4 গজ। তাহলে লিখব এখন বর্গাকার টাইলসের ক্ষেত্রফল কত হবে? 4 স্কয়ার, এত বর্গ গজ। তার 4 কত হয়? 16 বর্গ গজ। মামনি একদম সহজ। প্রথমে কতটি টাইলস লাগবে, কতটি মাদুর লাগবে, কতটি কী লাগবে যদি এরকমের চাই, তাহলে যে জায়গাটা টাইলস বা মাদুরটি বসাবা তার ক্ষেত্রফল বের করবা। আবার যে টাইলস বা মাদুরটি বসাবা তার ক্ষেত্রফল বের করবা, দিয়ে ওই মেঝে বা যেখানে টাইলস বসাবে তার ক্ষেত্রফলকে যে যা বসাবো অর্থাৎ যে টাইলস বা যে মাদুরটা বসাবা সেটাতে ভাগ করবা। ভাগ করলে কতটি টাইলস লাগবে সেটা বেড়ে যাবে। এই দেখো আমি মেঝেতে টাইলস বসাবো মেঝেতে, তাহলে প্রথমে মেঝের ক্ষেত্রফল বের করলাম। এবার যে টাইলসটা বসাবো সেই টাইলসের ক্ষেত্রফল বের করলাম। এখন এই মেঝের ক্ষেত্রফলকে এই টাইলসের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব, তাহলে মোট কতটি টাইলস লাগবে সেটা বেড়ে যাবে। তাহলে অতএব মোট টাইলস প্রয়োজন, তাহলে কী করবো? 3200 ভাগ কত? 16, এত ঠিক। তাহলে 3200কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 200টি আমার টাইলস লাগবে। আর যেখানে বলে দিচ্ছে যে প্রতিটি টাইলসের দাম 50 টাকা, তাহলে কি লিখবো? যে অতএব একটি টাইলসের দাম কত টাকা আছে? 50 টাকা। তাহলে কতটি টাইলস? 200টি টাইলসের দাম 50 গুণ 200, তাহলে গুণ করলে কত হবে? 5 গুণে 10, আর এখানে হলো 300, কত হলো? 10,000 টাকা। ঠিক আছে, তাহলে অতএব তার খরচের পরিমাণ কত? 10,000 টাকা। আশা করি আমি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এখানে যে অঙ্কগুলি আমি করে দিয়েছি সেই অঙ্কগুলি তোমরা কী করবা? বাসায় SW করে ফেলবা। SW করে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবা। ততক্ষণ মতো ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।